কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে দিয়েছে অনুপাত সমানুপাত থেকে, যেখানে a:b = 1:3, 1/3:1/5। তো এই যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলোকে যদি আমরা বাই করে লিখি তাহলে a/b লিখতে পারি 1/3, আর এখানে 1/5 ছিল সেটা ডিভিশন হলে 5টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। তাহলে এখানে a আমরা কত লিখতে পারি, a/b লিখতে পারি 5/3। একই রকমভাবে যদি বাকি অনুপাতগুলো লেখার চেষ্টা করি তাহলে আমরা কী কী পাবো প্রথমে দেখো। তাহলে a/b যেটা পেলাম সেটা হচ্ছে আমরা 5/3 পাবো। b/c কত পাবো, এইটা পাবো 8/7, এবং c/d এইটা পাবো আমরা 21/10। এইটা পাবো আমরা তিনটে যে অনুপাত দেওয়া ছিল। এবার a:b:c:d এইটা করার একটা টেকনিক হচ্ছে, যে অনুপাতগুলো আমাদেরকে দেওয়া আছে সেগুলো প্রথমে বসিয়ে দাও। যেমন a:b আমরা কত লিখতে পারি 5/3, তাহলে 5 আর 3 এখানে বসিয়ে দিলাম। তারপরে b এবং c এর ভ্যালু দেওয়া আছে 8, 7, তারপর আমাদেরকে c এবং d দেওয়া আছে, তাহলে c এর জায়গায় 21 আর d এর জায়গায় হচ্ছে 10। এবার যে ঘরগুলি ফাঁকা থাকলো সেগুলোতে তার নিকটবর্তী সংখ্যাগুলো দিয়ে ফিল আপ করো। তাহলে c এবং d এ কত হবে, c এর d কাছে আছে 3, তাহলে এখানেও 3, এখানেও 3, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে হবে 21, এখানে হবে 21। এইগুলো আমাদের ফিল আপ করা হয়ে গেল। এবার a এর ভ্যালু হচ্ছে এইটা, b এর ভ্যালু এইটা, c এর ভ্যালু এইটা, d এর ভ্যালু এইটা। তাহলে এইগুলোকে আমরা যদি মাল্টিপ্লাই করে বসাই তাহলে এখানে কত হবে দেখো, 5 × 8 × 21, আর এখানে কত হবে 3 × 8 × 21, আর c এর ভ্যালু আমাদের কত হবে, c এর ভ্যালু হবে 3 × 7 মানে হচ্ছে 21 × 21, আর এখানে হবে 21, d এর জায়গায় হবে 21 × 10। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম থেকে যদি আমরা 21 ক্যান্সেল আউট করি তাহলে 21, 21, 21, 21 যদি কেটে যায় তাহলে a:b:c:d সমান কত পাবো আমরা দেখো। তাহলে a ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 40, b এর ভ্যালু আমরা কত পাচ্ছি 3 8 হচ্ছে 24, c এর ভ্যালু আমরা পাচ্ছি কত 21, এবং d এর জায়গাতে আমরা পাচ্ছি 10। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 40, 24, 21, 10। অপশান নাম্বার বি হয়ে যায় এখানে সঠিক উত্তর।